এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই। তুমি তো 1 নম্বর অপরাধী। মমতা ব্যানার্জিকেই আগে গ্রেফতার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত। এই ঘটনায়, এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে। আইনের ঊর্ধ্বে কেউ নন। মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না। এই মামলায় কোনো দোষীকে চিহ্নিত করা যাবে বলে আমার মনে হয় না, এবং সেরকম কোনো সঠিক বিচার যা আমরা প্রত্যাশা করি তা হতে পারবে না। কারণ এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না, কিন্তু এইটা জানা যাচ্ছে কানাঘুষ হয়ে হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা, কোন কোন ইন্টার্ন এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে। তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ। যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক। আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, তখনই তৃণমূলের একজন নেতা, ডাক্তার নেতা, যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের যন্ত্রে হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি হসপিটালে পৌঁছে যান, কি মাঝি না মাল্লা এরকম কি একটা নাম, সেই নেতা সারাক্ষণ ওই হসপিটালে বসেছিলেন। আমাদের প্রশ্ন থাকবে, কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন? কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে? তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে বা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে। যদি আমাকে স্পষ্ট কথা বলতে বলেন তাহলে আমি বলবো, এই মামলায় কোনো দোষীকে চিহ্নিত করা যাবে বলে আমার মনে হয় না, এবং সেরকম কোনো সঠিক বিচার যা আমরা প্রত্যাশা করি তা হতে পারবে না। কারণ এই ধর্ষণ এবং খুনের অধিকাংশ, প্রায় সবই তথ্য প্রমাণ মমতা ব্যানার্জির নির্দেশে ধ্বংস করে দেওয়া হয়েছে। তথ্য প্রমাণ যদি না থাকে তাহলে কাউকে চিহ্নিত করা যায় না। চিহ্নিত করা না গেলে তার সম্বন্ধে একটা কেস রেকর্ড তৈরি করে কোর্টের সামনে প্লেস করা যায় না, এবং আদালত তো তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে রায় দেবে। তথ্য প্রমাণ যদি লোপাট করে দেওয়া হয়ে থাকে, যেমন মৃতদেহটাকে কেন এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো? মমতা ব্যানার্জির কিসের জন্য এত তাড়া ছিল একটা মৃতদেহকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার? সেটাকে তো রাখা যেত, সেটাকে তো সেকেন্ড পোস্টমর্টেম করা যেত। সেসব তো কিছুই করার সুযোগ দিলেন না। তিনি একেবারে নিজের একজন এমএলএকে দাঁড় করিয়ে রেখে, নিজের গুন্ডাদের দাঁড় করিয়ে রেখে ওই শ্মশানে দেহটা পুড়িয়ে দিলেন। সেই জন্য আমার মনে হয় যে এই মামলায় কাউকে চিহ্নিত করা সিবিআই চেষ্টা করছে, দেখা যাক সিবিআই কি করে শেষ পর্যন্ত। হ্যাঁ, মানুষের লড়াইয়ের অভিমুখটা ঘুরে যাবে মমতা ব্যানার্জির দিকে, কারণ মমতা ব্যানার্জির নির্দেশেই এসব তথ্য প্রমাণ নষ্ট হয়েছে। জেনে রাখবেন, এই রাজ্যে কিছুদিন আগে পর্যন্ত, আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বহু মানুষ জেগে উঠেছেন সঠিকভাবে, কিছুদিন আগে পর্যন্ত মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা গাছের পাতাও নড়ত না। যখন এই তথ্য প্রমাণ নষ্ট করা হয় তখনও মমতা ব্যানার্জির সেই বাজার ছিল, তারপর এই ঘটনা, এই বাজারটা নষ্ট হয়। আস্তে আস্তে তার সমর্থনের ভিত নড়ে গেছে। মানুষ
লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গে বেরিয়ে পড়েছে, সারা দেশের মানুষ জেনে গেছে যে পশ্চিমবঙ্গে কী ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে। কেউ রাজনীতি করছে না, সবাই প্রশ্ন তুলছে, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, সব আপনি জানেন, তাও উত্তর দিচ্ছেন না। সেই জন্য আমি সিবিআই ডিরেক্টরকে চিঠি লিখে জানিয়েছি যে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হোক, এবং যদি সিবিআই না করে তাহলে আমাকে হয়তো এটা সুপ্রিম কোর্টের সামনে নিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করে এটা করতে হবে। রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই। ওই দেখুন ওইখানে একটা হোর্ডিং ঝুলছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে, এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক। তোমরা দোষীর শাস্তি চাইছো, তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো, এর মধ্যেই আড়াল করে দিয়েছো। সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছো। 14 তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছো। তোমরা মৃতদেহ আবিষ্কার করেছো সকালবেলা 9টা সাড়ে 9টার সময়। তাদের বাড়িতে প্রথমে বলেছ আত্মহত্যা, হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন, তারপরে বলেছেন যে শরীর খারাপ, এমার্জেন্সিতে আনা হয়েছে, তারপরে বলেছেন যে সে মারা গেছে। বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকারণ্য, কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না। তাদেরকে বসিয়ে রাখা হলো 3 ঘন্টা। আপনি ভাবুন, এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন, তাকে বলা হলো এখন নয়, এখন তদন্ত চলছে। আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি 11:30টায়, ডেড বডি পুড়িয়ে দেবার পরে। সকালবেলা কি তদন্ত করছিলে? আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঘরে মৃতদেহটা রাখা ছিল, এখন প্রশ্ন উঠছে আদৌ সেই ঘরে খুনটা হয়েছিল কিনা। সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড়, সবাই ঢুকতে পারছিল, শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেওয়া হয়েছিল। কেন? কেন? এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল, না দিচ্ছে পুলিশ।